আমি আপনাদের জন্য আমার মিনি কিচেনের চমৎকার একটি ভিডিও নিয়ে চলে আসলাম। এই চ্যানেলটা আমার একদম নতুন, তাই এই চ্যানেলে আমি নিয়মিত আমার মিনি কিচেনের ভিডিওগুলো শেয়ার করব আর গ্রামের কিছু রান্না বান্না বা প্রাকৃতিক দৃশ্যগুলো শেয়ার করব। তাই আমার এই নতুন চ্যানেলের পাশে আপনারা থেকে আমাকে সাহায্য করুন, আমাকে সাপোর্ট করুন। আমি আপনাদের সাহায্য সাপোর্ট পেলে আমি হয়তোবা ভালো একটা কিছু করতে পারবো। এমনিতে আমার খুবই শখের একটা চ্যানেল, আমি এই চ্যানেলটা বড় আশা নিয়ে খুলেছি, তাই আপনাদের সাথে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল। যাই হোক, আমার মিনি কিচেনে এখন রান্না করতেছি। আমি এখানে একটা বিরাট বড় মাছ ভাজা করতেছিলাম আমার মিনি কিচেনে, আর আমার কড়াইটা কিন্তু বারবার পড়ে যাচ্ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি মিনি কিচেনটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর আপনাদের উৎসাহ পেলে আমি আরো সুন্দর করে সাজাবো, আরো আকর্ষণীয় করে তুলবো। আমার ফেসবুক পেজে একটা পেজ আছে, ফেসবুকে এই একই নামে আমার চ্যানেলে যে নাম আছে 17 77। তো ফেসবুকেও কিন্তু এটাই আছে, সেম। আপনারা যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজে গিয়েও ফলো দিয়ে আসতে পারেন, আর যারা পেজ থেকে দেখবেন তারা ইউটিউবে এসেও এই নামে দেখতে পারেন। যাই হোক, এখানে এসে গিয়া আমি কিছু চাল ভেজেছি গরম তেলের মাঝে আমি চাল দিয়ে। তো এগুলো কিন্তু অনেক মুচমুচে হয়েছে, খাইতে অনেক মজা লাগতেছিল, তাই মাছ ভাজার ফাঁকে ফাঁকে কিন্তু আমি খাচ্ছিলাম। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমার এখানে কিন্তু ছোট্ট একটা চুলায় রান্না হচ্ছে, আপনারা আবার ভাইবেন না বড় কোনো কিচেন। যাই হোক, মাঝে মাঝে আমি মিডিয়াম কিচেন এবং বড় কিচেনও রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে বিকালের নাস্তা। আমি এখানে ফুচকা ভেজে নিয়েছিলাম আর ডিম পোস্ট করে নিয়েছিলাম। তো আমার আসলে খিদা লাগতেছিল, তো বিকালে কিছু নাস্তা খাওয়ার দরকার, তাই এই কাজটা করলাম আর কি, ভেজে নিলাম এবং খাচ্ছি। যাই হোক, অনেকদিন পর বয়স দিতেছি, যার কারণে আমার গলাটা ব্যথা করতেছে। এমনিতে আমার খুব দাঁত ব্যথা, তারপরও আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, কারণ আমার মনে হচ্ছে যে আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। আপনারা সবাই সাপোর্ট পেলে আমি হয়তো ভালো কিছু করতে পারবো। যাই হোক, আমার মিনি কিচেনের জন্য আমি কিছু জিনিসপত্র বানিয়ে নিয়েছি। এখানে মাটির জিনিসপত্র বানিয়েছি, কড়াই, ফ্রাই প্যান, এরপরে বিভিন্ন মানে শিল পাটা সহ অনেক কিছুই বানাইছি। আহ এখন এগুলো আমি মাটিতে, মানে আমি আমার বাবার বাড়িতে গেছিলাম বোনের বিয়ে উপলক্ষে, এখন গরম চুলায় এগুলো আমি পুরা দিব। তো অনেক কিছু আপনারা এক এক করে দেখতে পাবেন আমি কি কি দিচ্ছি। প্রথমে আমি হাঁড়িটা দিচ্ছি, মাটির হাঁড়ি বানিয়েছি, ডাকনা বানিয়েছি, শিলপাটা বানিয়েছি, বাটনা বানিয়েছি। তো বিভিন্ন রকমের জিনিসপত্র যেগুলা বানিয়েছি, কড়াই বানাইছি। তো এক এক করে সব আমি এখন পুরা দিয়ে দিব, এবং আমি আগামীকাল আরেকটা ভিডিওতে শেয়ার করব এগুলা কেমন পুড়লাম। তো এই আর কি, তো এগুলোর প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করব, আমার পেজেও আমি শেয়ার করব আর কি। তো এই জিনিসগুলো আমাকে কষ্ট করে বানাতে হয়েছে আমার মিনি কিচেনের জন্য, যেহেতু আমার মিনি কিচেন আছে আমার কাজগুলো তো করতেই হবে, করার কিছুই নাই। আমার গলাটা ব্যথা করতেছে, তাও কিন্তু আমি কাজগুলো করতেছি এবং বয়সটা দিচ্ছি। আর আমি ঠান্ডা লাগাইছি এই মাটির কাজ করে, আর এখানে শিলপাটা দিচ্ছি, বাটি বানাইছি, প্লেট বানাইছি, ফ্রাই প্যান বানাইছি, অনেক কিছু বানালাম। তো আমি এখন মনে করতেছি কি আমি মাটির অনেক কিছু বানাইতে পারি, কিন্তু হয়তো বা বুঝতে পারি নাই, যে এখন চেষ্টা করতেছি বিদায় সব পারি আর কি। যাই হোক, অন্যদের কাছে যাওয়ার চেয়ে নিজে কিছু করে নেওয়া অনেক ভালো। তো সবাই আমার জন্য দোয়া করবেন বেশি বেশি করে, আর আমার ভিডিওটার পাশে থাকবেন। প্রথম প্রথম ভিডিও দিতেছি, লং ভিডিও, তাই কেমন হবে জানি না, তবে আপনারা পাশে থাকলে উৎসাহ পেলে আমি আরো ভালো ভালো ভিডিও বানাতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।